হাই, গুড ইভিনিং। আমি বিশাখা চলে এসেছি আর একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। ব্লগটা খুব বেশি একটা বড় করছি না, তবে হ্যাঁ এটুকুনি বলে দিই, আজকে ছিল বৃহস্পতিবার। সন্ধ্যের দিকে ওই কটা বাজবে, তখন 4টে সাড়ে 4টে মতন বাজবে। তোমাদের দাদাভাই চলে এসেছে বেলাবেলি, তো ও এসে সোনাকে ধরেছে। আর আমি দেখো এদিকে টুকটাক কাজবাজগুলো করে নিচ্ছি। কারণ কি, তোমাদের দাদাভাইয়ের কাছে ওই 11টা সাড়ে 11টার দিকে আমি ফোন করেছিলাম, যেহেতু ও টিকিট করতে দিয়েছিল। তাই ফোন করেছিলাম, জিজ্ঞাসা করলাম টিকিট হয়েছে কিনা, তো বললো হ্যাঁ হয়ে গেছে। যেহেতু গত 4-5 দিন 6 দিন ধরে আমাদের টিকিট কাটার ট্রাই চলছে, বাট হয়ে উঠছে না। তো সেই কারণে না ঘরে তেমনভাবে আমি কোনো কাজবাজ করিনি। আর যেহেতু 5 তারিখে আমরা এখান থেকে বেরোতে পারিনি এপ্রিল মাসে, তো সেই কারণে তোমাদের দাদাভাই বলেই দিয়েছিল যে তাহলে এবছরে আর বাড়িতেই যাব না। তো সেই নিয়ে সবার একটু মন মেজাজ সবারই খারাপ ছিল। তো ওখান থেকে প্রেশার পড়ার কারণে তো তৎকালে আমাদেরকে টিকিট কাটতেই হলো। তো যাই হোক, ফাইনালি আমাদের শুক্রবার দিন টিকিট হয়েছে, আর আজকে ছিল বৃহস্পতিবার। তাই দেখো তাড়াতাড়ি করে সমস্ত ঘরের কাজবাজগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। গত ওই 2 দিন ধরে যেসব জামা কাপড় কিছুই ধোয়াধুয়ি হয়নি, সেগুলো দেখো অনেকটা জমে অনেকটাই হয়ে গেছে। সেইগুলোকে যতটা পারবো আমি ধুয়ে নিচ্ছি। আর বাকি 2-4টে না ঘরের মধ্যে ছিল, খুব একটা নোংরা ছিল না, ওই সোনা একটু হিসু করেছিল, সেইগুলোকে আর ধুইব না, রেখে দেবো। যেহেতু এখানে সার্ফও নেই, যে কটা সার্ফ ছিল সমস্ত কিছু দিয়ে এইগুলোকে ধুয়ে নিলাম। সমস্ত কিছু ভালো কাপড় ছিল, তার মধ্যে 2 থেকে 3টে বাবু পটি করেছিল, মানে সোনা পটি করেছিল, সেইগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বাকি সবকিছু একটু সার্ফ জলে কোনো রকম ধুয়ে নিচ্ছি। তো দেখো হঠাৎ মাত্র যাওয়ার মানে হয়ে গেছে আমাদের। যেহেতু 5 তারিখে এখান থেকে বেরোনোর কথা ছিল, কিন্তু কিছু তোমাদের দাদাভাইয়ের অফিসের প্রবলেমের কারণে না যাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই বললো যে তাহলে আর যাবো না। তারপর বাড়ি থেকে মা কান্নাকাটি করছে, সবাই বললো না না আসো। প্রায় 3 বছর 3.5 বছর হয়ে গেছে আমি এবং আমার বড় ছেলে বাড়িতে যাইনি, মানে দেশের বাড়িতে। আর সত্যি কথা বলতে আমার নিজের মনটাও খারাপ লাগছিল যে যাব বললাম, এতদিন পর আসা হলো আর যাওয়া হলো না। তো তারপর তো টিকিট হয়েছে শুনে খুব খুশি। তারপর দেখো তোমাদের দাদাভাই তো এসে ওকে নিয়েছে, আমি পরপর এক এক করে সমস্ত কিছু কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি। ব্যাগটা কিছু গোছানো বাকি ছিল, যেহেতু যাবো না বলে সমস্ত ব্যাগ কিন্তু আমি উপরে সানসেটের উপরে তুলে দিয়েছিলাম, তো মানে যাওয়া হবে না বলে। তারপরে এক এক করে সমস্ত কিছু নামিয়ে আজকে দেখো ফাইনাল ব্যাগ গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাব, সকাল 11টা 15 ট্রেন আমাদের 10 তারিখে। আর আজকে ছিল 9 তারিখ, 11 তারিখ সন্ধ্যাবেলা আমরা ওখানে পৌঁছাবো। আর 11 তারিখে আমার বার্থডে। ইচ্ছে ছিল যে এবছর যেহেতু আমরা তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি, তাহলে বার্থডের দিনটা আমি আমার মায়ের সাথে কাটাবো। কিন্তু আনফর্চুনেটলি সেটা কমপ্লিট হলো না, যাওয়াটাই আমাদের হলো না। বাট হ্যাঁ, একটা দিক থেকে কি হয়েছে, আমরা যেহেতু 11 তারিখে ওখানে পৌঁছাবো, আর 11 তারিখে আমাদেরকে কিন্তু নিতে আসবে মা, মানে আমার শাশুড়ি মা এবং আমারও মা। তো একদিক থেকে দেখো মায়ের কাছে থাকতে পারি বা না পারি, মা যে আমার পাশে মানে কাছে আসবে, মাকে ওই দিনে দেখতে পাবো, এটাই অনেকটা খুশি। তবে যখনই মাকে বলেছিলাম যে না আমরা দেশে এখন যাব না, তখন না মা মানে কেঁদে ফেলেছিল। অন্তত প্রায় 3 বছর 4 মাস পরে আমার মায়ের সাথে আমার দেখা হয়েছে। সত্যি কথা বলতে দেখে না খুব কষ্ট হচ্ছে, মানে সরি, ভেবে খুব কষ্ট হচ্ছে যে এতগুলো বছর কাটিয়ে ফেলেছি মাকে ছাড়া। যেহেতু ছোট ছোট বেলায় এই জিনিসগুলো কতটা ইমোশনাল টাচ হয়ে থাকতো। বাট ঠিক আছে, সমস্যা নেই। সমস্ত কিছু এখন দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু পাল্টে গেছে। তো ফাইনাল ব্যাগটা আমরা এখানটায় গুছিয়ে নিচ্ছি। কিছু সবজি ছিল, মশলাপাতি ছিল, সেইগুলো এই বড় ব্যাগে নিয়ে নিচ্ছি। কিছু জামা কাপড়, এটা ওটা করে যে ব্যাগে যেরকম ধরানো যায় আর কি। টোটাল 3টে ব্যাগ হয়েছে, 2টো বড় ব্যাগ, একটা ছোট ব্যাগ। কিছু কিছু জিনিস যেগুলো আমি নিতে ভুলে গেছিলাম, তোমাদের দাদাভাই বললো এগুলো নাও, নেওয়াটা খুবই দরকার। তো আমি বললাম ঠিক আছে নি। আমার একটা পার্স ছিল, বহু পুরানো পার্স, তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। তো যেহেতু আমার কাছে টাকা পয়সা কিছুই থাকে না, সেই পার্সটাকে না প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে গেছে আমি আর ব্যবহার করি না। যখন কাজ করতাম শুধুমাত্রই গেট পাস এন্ট্রির জন্য ওটাই ব্যবহার করতাম, তারপর থেকে ওই 1.5-2 বছরের বেশি ব্যবহার করি না। তোমাদের দাদাভাই বললো পার্সটা নাও, আর আমাকে দিয়েছে 500 টাকা, বললো এটা ব্যাগে রাখবে, তোমার হাত খরচা। তা আমার হাত খরচা কতটা হবে আর ওর কতটা হবে সেটা আমি জানি না।
তারপরে দেখো সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে ওই যে দুপুরবেলা আমি টমেটো রাইস করেছিলাম, তো সেটাই এখন খেতে বসে গেছি। আর আমাদের গাছে যে এই যে বুলেট লঙ্কা হয়েছে তুলে এনেছি, তবে হ্যাঁ লঙ্কাগুলো না পোস্টাই হয়নি, আর খেতেও না ভালো লাগছিল না, একটু তিতো তিতো লাগছিল। তো তোমাদের দাদাভাই বলে লঙ্কাগুলো পট করে তুলে নিলে এখনো কচি লঙ্কা আছে, আর একটু পাকলে দেখতে বেশ ঝাল হতো। আর আমরা যখন ওই লঙ্কা কিনে এনে খেয়েছিলাম প্রচুর পরিমাণে ঝাল ছিল। তো যাই হোক, ভিডিওটা ছিল এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো, পারলে একটা কমেন্ট করে যেও, কে কোথা থেকে দেখছো অবশ্যই বলে যেও, নিজের নামটা জানিয়ে যেও। আর কে কোথা থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো, পারলে নামটা কমেন্ট বক্সে রেখে যেও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। আর আমরা যেহেতু ফাইনালি কিন্তু দেশে যাচ্ছি, তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ